না, না, যে সরকার মানে গরু থেকে চাকরি সবই চুরি করে নিয়েছে, রেশনের চাল পর্যন্ত চুরি করে নিয়েছে, সে বই চুরি করবেন এটা ভাবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির ফাইল চুরি করে পালাতে মানুষ দেখেছে টিভি ক্যামেরার সামনে, আপনাদের এর সময় ইডি রেডের সময় আইপ্যাকের অফিসে। কিন্তু বই তো ছোট ব্যাপার, সামান্য ব্যাপার, এ কিছুই নয়, টিপ অফ দ্য আইসবার্গ এটা নিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবার এই পৌরসভা নির্বাচনে দাঁড়ান, তিনিও হেরে যাবেন কালীঘাটে, চ্যালেঞ্জ দিই। এদেশে ববি হাকিম, এত বড় বড় কথা আমরা বলছি কেন? ববি হাকিম তিনি কী বলেছিলেন সাম্প্রদায়িক কথা নির্বাচনের আগে? তিনি এখনও গ্রেপ্তার হলেন না, কারণ আমাদের তো বিজেপির সরকার এসছে। তিনি এখন ভালো তৃণমূল হয়ে বসে আছেন। জাভেদ খান, তার বিরুদ্ধে একটার পর একটা তোলাবাজির অভিযোগ, তো তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না? ভালো তৃণমূল হয়ে বেঁচে যাচ্ছেন। প্রশ্ন তো মানুষ করছে, সায়নী ঘোষ শিবকে যেভাবে অপমান করেছেন, দেবাদিদেব মহাদেবকে, তাঁর তো গ্রেপ্তার হওয়া উচিত ধর্ম অবমাননার জন্য। তিনি এখন এনডিএর শরিক হয়ে যাচ্ছেন। প্রশ্ন তো মানে আমি এদের দোষ দিই কী করে? তো অনুপ্রাণিত হচ্ছে যেসব তৃণমূলীরা বিজেপিতে জায়গা পাচ্ছে তাদের দিয়ে। কোনটা কাজ করতে পারে? যেই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ডামাডোল চলছে, এটা তৃণমূলকে সাহায্য করতে পারে, এটা কিন্তু সেটা গ্রামের দিকে। শহরের দিকে কিন্তু বামেদের উত্থানের একটা বড় সম্ভাবনা আছে। এই কারণে তৃণমূল দলটাকে মানুষ দুর্নীতিগ্রস্ত দল বলে মনে করছে খুব স্পষ্টভাবে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। কলকাতার পুরভোটে বিজেপি 150-র বেশি আসনে জিততে চলেছে। এই আসনটা 180-তে পৌঁছে গেলেও আমি আশ্চর্য হব না। 200-র একটু বেশি হচ্ছে আসন, এবং দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসছে বামেরা। তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় কালীঘাট তৃণমূল শূন্য পাবে, এবার শূন্য হয়ে যাবে। বামেরা দ্বিতীয় হতে চলেছে, আশঙ্কা করছি না, হতে চলেছে, বাস্তব এটা হতে চলেছে। এখানেই বিজেপির চ্যালেঞ্জ। বিজেপি ক্ষমতায় আসবে, কিন্তু বিজেপির মেয়র কি তৃণমূলেরই আবার কেউ হবে? কারণ যে ভয়টা মানুষের মধ্যে চলে আসছে, সরকারটা কি আদৌ বিজেপির সরকার, না এটা চতুর্থ তৃণমূলের সরকার? এই প্রশ্নটা মানুষ করতে শুরু করেছে। যদি প্রাক্তন কংগ্রেস, প্রাক্তন তৃণমূল সেরম কেউ মেয়র হন, তাহলে কিন্তু মানুষের মধ্যে ধারণাটা আস্তে আস্তে বদ্ধমূল হবে যে পরিবর্তন নামেই হয়েছে, মমতা সরেছেন, তৃণমূল থেকে গেছে। বিজেপি সত্যিকারের সনাতনী হিন্দু মেয়র কলকাতায় দিতে পারি কিনা সেটাই তাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন কলকাতার মানুষদের, কিন্তু আমরা ভবিষ্যতে কথা বলবো। কোনটা কাজ করতে পারে? যেই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ডামাডোল চলছে, এটা তৃণমূলকে সাহায্য করতে পারে, এটা কিন্তু সেটা গ্রামের দিকে। শহরের দিকে কিন্তু বামেদের উত্থানের একটা বড় সম্ভাবনা আছে। এই কারণে তৃণমূল দলটাকে মানুষ দুর্নীতিগ্রস্ত দল বলে মনে করছে খুব স্পষ্টভাবে, এবং ভবিষ্যতে তৃণমূলের ভোট পাওয়াটা মুশকিল হয়ে যাবে শহরাঞ্চলে। অর্থাৎ উনি হার স্বীকার করে নিচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিচ্ছেন। এটা হচ্ছে কংগ্রেসের প্রতীক ছিল হাত, অ্যান্ড তৃণমূলের এখন নতুন প্রতীক যদি না থাকে এই যে জোড়া ফুল, তাহলে অজুহাত হতে পারে। অজুহাতকে প্রতীক করে দিতে, বিভিন্ন অজুহাত, হারার অজুহাত দিচ্ছেন, জানেন হারবেন, হেরে গেলে কি বলবেন তার অজুহাত দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবার এই পৌরসভা নির্বাচনে দাঁড়ান, তিনিও হেরে যাবেন কালীঘাটে, চ্যালেঞ্জ দিই। যে সরকার মানে গরু থেকে চাকরি সবই চুরি করে নিয়েছে, রেশনের চাল পর্যন্ত চুরি করে নিয়েছে, সে বই চুরি করবেন এটা ভাবেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির ফাইল চুরি করে পালাতে মানুষ দেখেছে টিভি ক্যামেরার সামনে, আপনাদের এর সময় ইডি রেডের সময় আইপ্যাকের অফিসে। কিন্তু বই তো ছোট ব্যাপার, সামান্য ব্যাপার, এ কিছুই নয়, টিপ অফ দ্য আইসবার্গ এটা নিয়ে তো হই করার উচিত হয়নি। কারণ দলটা দুর্নীতিগ্রস্তদের দল ছিল, তিনি দুর্নীতিগ্রস্তদের নেত্রী ছিলেন, তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। বন্দ্যোপাধ্যায়ের কবিতার মান কি আর সুকুমার রায়ের কবিতার মান কি, এটা মানুষ বোঝে, বাংলার মানুষকে এত বোকা ভাবা উচিত নয়। তিনি কুণাল ঘোষ মমতাকে রবীন্দ্রনাথ ভাবতে পারেন, সুকুমার রায় ভাবতে পারেন, বাংলার মানুষ ওনাকে কার্যত একজন জোকার বলে মনে করে এই মুহূর্তে, যিনি বাংলার মুখ ডুবিয়েছেন সারা দেশের সামনে, এবং তীব্র হিন্দু বিরোধী রাজনীতিতে লিপ্ত হয়েছেন, সেই জন্যই তার পরাজয়।
সে কথাকে খুব গুরুত্ব দিই না, কারণ উনি একসময় কি যেন পুলিশ ভ্যান বাজিয়ে বলেছিলেন মমতা নাকি দুর্নীতিগ্রস্ত এইসব বলেছিলেন। তা কখন কি বলেন ঠিক থাকে না। কাল যদি কুণাল ঘোষ ভালো তৃণমূল হয়ে যান তখন দেখবেন অন্য কথা বলছেন। এনসিপিআই এর পরিচয় সংসদকে নিয়ে অভিষেক সৎপথ চলে যেতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে, এবং এটা বিজেপির অ্যাডভান্টেজ হবে, কারণ এই 20টা আসনে যদি আবার নির্বাচন হয় অন্তত 15টা আসনে বিজেপি এই মুহূর্তে জিততে পারে, অর্থাৎ বিজেপি সরাসরি এটা ক্ষমতায় আসতে পারে। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে এরা এই এনসিপিআই ছেলে সরাসরি বিজেপিতে যোগ দিতে পারে, তাহলে কিন্তু তারা বেঁচে যাবে, কারণ তাদের নাম্বারটা আছে। এবার একেবারে সব লাজ লজ্জা ছেড়ে সরাসরি, এটা তো সবাই বুঝতে পারছিল একটা আনরিটেন আন্ডারস্ট্যান্ডিং আছে, তো এবার সরাসরি সেই আর ঘোমটার আড়ালে খ্যামটা নাচার দরকার নেই, একেবারে সরাসরি বিজেপিতে যোগ দিতে। শতাব্দীদের ভবিষ্যৎ কি? দেখুন, নির্বাচনে যেদিন তারা দাঁড়াবেন, যে দলের হয়ে তারা দাঁড়াবেন, তারা হারবেন। যদি বিজেপি এদের টিকিট দেয় 29-এ, তাদের পরাজয় নিশ্চিত। বিজেপি সেই আত্মঘাতের পথে হাঁটবে বলে আমার মনে হয় না। এদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এদের গায়ে যে স্ট্যাম্প পড়ে গেছে তৃণমূলের, রাজনৈতিক ভবিষ্যৎ নেই। নিজেদের নিজস্ব প্রফেশনে তারা ফিরে যেতে পারেন, সায়নী ঘোষ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ফিরে যেতে পারেন। এমনি তৃণমূলে তিনি এন্টারটেনমেন্টেরই কাজ করতেন, তো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে ফিরতে পারেন। কাকলি ঘোষ তো তার চিকিৎসা বিদ্যায় তার পারদর্শিতা আছে, সেখানে ফিরতে পারেন, সেগুলো করতে পারেন। আমরা দেখলাম নবী দিবসে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল ইসলামপুরের পর এবার হাওড়া। ভারতটাকে ওরা প্যালেস্তাইন বানাতে চাইছে, ভারতটাকে ওরা ইউক্রেন বানাতে চাইছে, ভারতটাকে ওরা বিধ্বস্ত করতে চাইছে। এটা টুকরে টুকরে গ্যাংয়ের কাজ। ওরা যদি কোনো সমৃদ্ধ দেশের পতাকা নিয়ে, সে দেশের ধর্ম যাই হোক না কেন নিয়ে করতো আমি বুঝতে পারতাম, উন্নত দেশের পতাকা নিয়ে করতো আমি বুঝতে পারতাম। প্যালেস্তাইনের পতাকা বানাচ্ছে, ভারতটাকে প্যালেস্তাইন বানাতে চাইছে, আর হিন্দুদের ইসরায়েলি বলে প্রতিপন্ন করতে চাইছে। এটাই তো ন্যারেটিভ, অর্থাৎ ভারত ভেঙে প্যালেস্তাইন তৈরি করতে চায়, এটাই তো তাদের ন্যারেটিভ। টুকরে টুকরে গ্যাং, আর কিছুই নয়। সরকার কড়া পদক্ষেপ নেবে। দেশের খাবে, দেশের পড়বে, আর সেই আপনি বলুন না, এদেশে ববি হাকিম, এত বড় বড় কথা আমরা বলছি কেন? ববি হাকিম তিনি কী বলেছিলেন সাম্প্রদায়িক কথা নির্বাচনের আগে? তিনি এখনও গ্রেপ্তার হলেন না, কারণ আমাদের তো বিজেপির সরকার এসছে। তিনি এখন ভালো তৃণমূল হয়ে বসে আছেন। জাভেদ খান, তার বিরুদ্ধে একটার পর একটা তোলাবাজির অভিযোগ, তো তিনি কেন গ্রেপ্তার হচ্ছেন না? ভালো তৃণমূল হয়ে বেঁচে যাচ্ছেন। প্রশ্ন তো মানুষ করছে, সায়নী ঘোষ শিবকে যেভাবে অপমান করেছেন, দেবাদিদেব মহাদেবকে, তাঁর তো গ্রেপ্তার হওয়া উচিত ধর্ম অবমাননার জন্য। তিনি এখন এনডিএর শরিক হয়ে যাচ্ছেন। প্রশ্ন তো মানে আমি এদের দোষ দিই কী করে? তো অনুপ্রাণিত হচ্ছে যেসব তৃণমূলীরা বিজেপিতে জায়গা পাচ্ছে তাদের দিয়ে, তো এটাই প্রশ্ন তুলে দিচ্ছে। আমি সেই জন্যই কলকাতা পুরসভা বা হাওড়া পুরসভা নিয়ে প্রশ্ন করছি যে হাওড়া এবং কলকাতা কি একজন করে সনাতনী হিন্দু মেয়র পাবে? এবার বোধহয় সময় এসছে সরকারে সনাতনীদের গুরুত্ব দেওয়া, প্রকৃত বিজেপিদের গুরুত্ব দেওয়া, যারা বিজেপির মুখোশ পরে মনে কংগ্রেস মুখে বিজেপি এভাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের থেকে বেরিয়ে এসে প্রচুর কংগ্রেসই বিজেপির মধ্যে ঢুকে পড়েছে। তাদের মনে হচ্ছে একেবারে সোমেন মিত্রর প্রতি প্রচুর টান। কংগ্রেসের দুটো ভাগ ছিল না, মমতাপন্থী কংগ্রেস আর সোমেনপন্থী কংগ্রেস। যে সোমেনপন্থী কংগ্রেসরা, তারা যেহেতু জিততে পারলো না, মমতার কাছে হেরে গেল, তারা প্ল্যাটফর্ম বদল করতে 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 বিজেপিতে এসে দাঁড়িয়ে। প্রকৃতপক্ষে কংগ্রেসের মধ্যে মমতার বিরোধী গোষ্ঠী এরা, এবং এরা মনের দিক থেকে কংগ্রেস, চিন্তাভাবনার দিক থেকে নরসিমহা রায়ের অর্থনৈতিক সংস্কারে বিশ্বাস করে, লিবারালাইজেশনে বিশ্বাস করে। বিজেপির পথ ভুলে যাবেন না, নরসিমহা রাও মনমোহন সিংয়ের পথ নয়, লিবারালাইজেশনের পথ নয়। বিজেপির পথ স্বদেশীর পথ। বিজেপি বলছে মেক ইন ইন্ডিয়ার কথা, বিজেপি বলছে বাই ইন্ডিয়ার কথা, ভারতীয় জিনিস কেনা, পণ্য কেনার কথা বলছে। সুতরাং বিজেপির যদি আপনি সংবিধান দেখেন, সেখানে গান্ধিয়ান সোশ্যালিজমের কথা বলা হয়েছে, লিবারালাইজেশন নয়। এই আমাদের সমাজটাকে কংগ্রেস লিবারালাইজেশনের নামে যেভাবে মূল্যবোধকে বিসর্জন দিয়েছে সমাজে, এবং সমাজকে কার্যত হিন্দু সমাজের যে সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়েছে, তার বিরুদ্ধে বিজেপির সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। এই মানুষরা যারা এসছেন, তারা মনের দিক থেকে কংগ্রেস। তারা এখনও জিজ্ঞেস করলে বলবেন, আমি যদি বলি, আমি অনেকবার বলেছি, শুভেন্দু অধিকারী এখনও অবধি বাংলার সবচেয়ে সেরা মুখ্যমন্ত্রী আমার মতে, যদি 100 দিনের কাজের ভিত্তিতে হয়, যেটা আমি মন থেকেই বলেছি। তার প্রতিবাদ সবচেয়ে বেশি এসছে বিজেপি থেকে, বিশ্বাস করবেন না। তারা বলছেন না বিধানচন্দ্র রায়, আর কোন বিজেপি থেকে? সেই কংগ্রেসি বিজেপি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।